প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে ইংলিশ 9-10 এবং ক্লাস 9-10 এর যে ইংলিশ বইটা আছে, ইংলিশ বইয়ের আজকে আমাদের ইউনিট হচ্ছে 3। ইউনিট 3 তে কি আছে? পাস টাইম। পাস টাইম হচ্ছে তোমাদের অবসরে তোমরা কি করো, অবসর টাইমটাই কথা বলা হয়েছে। পাস টাইম মানে হচ্ছে কি, পাস টাইম তো অবসর তোমরা কি করো সেই অধ্যায় মানে এই অধ্যায় বা এই লেসনে, এই ইউনিটে এইটা সম্পর্কে বলা হয়েছে। চলো আমরা পাস টাইমে কি করি সেটা পড়বো। কি আমাদের প্রথম লেসনে কি দেওয়া আছে সেই গল্পটা আজকে পড়বো। আমাদের আজকের হচ্ছে 9-10 ক্লাস 9-10 এর যে বইটা আছে, ইংলিশ পাস্ট পেপার যে বইটা আছে, ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে যে বইটা আছে আর কি, এটা 24 নাম্বার পেজটা। আমরা আজকে 24 নাম্বার পেজটায় ইউনিট হচ্ছে 3 আর লেসন হচ্ছে কত? লেসন হচ্ছে 1। তো লেসন 1 এর মধ্যে কি পার্টটা দেওয়া আছে, কি পড়াটা দেওয়া আছে, লেখা আছে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম। হ্যাভ ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, ফেভারিট ফার্স্ট টাইম তোমার অবসরে কি করতে মানে ভালো লাগে বা পছন্দ করো তুমি, এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম, এটার অর্থ হচ্ছে তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন রয়েছে। হ্যাভ ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, ফেভারিট অর্থ অবসর মানে প্রিয় বা পছন্দের, ফার্স্ট টাইম অর্থ কি অবসর। তোমাদের কি কোনো প্রিয় অবসর সময় রয়েছে, অবসর বিনোদনে রয়েছে। তো এখন আমরা পড়বো এ নাম্বারে কি লিখছে, লোক এট দ্য পিকচার। লোক অর্থ কি তাকাও বা লক্ষ্য করো, এট দ্য পিকচার ছবিগুলোর দিকে লক্ষ্য করো। হোয়াট আর দ্য পার্সনস, হোয়াট অর্থ কি, আর দ্য পার্সনস অর্থ ব্যক্তি, ডুইং হেয়ার, ডুইং অর্থ করছে, হেয়ার অর্থ এখানে। এখানে যে ছবি দেওয়া আছে, ছবির ব্যক্তিগুলো কি করছে, ছবির ব্যক্তিগুলো কি করছে। হোয়েন ডু ইউ, হোয়েন অর্থ কখন, ডু অর্থ করে বা এরকম কিছু, তারা, দিস অর্থ এইগুলো, কাইন্ডস অর্থ ধরনের, অফ অ্যাক্টিভিটিস কাজ, লোক তারা কখন এই ধরনের কাজ করে। হোয়েন অর্থ কখন, অর্থ তারা কখন, ডু অর্থ করে, দিস অর্থ এই, কাইন্ড অর্থ কি ধরনের, অফ অ্যাক্টিভিটিস তারা কখন এই ধরনের অ্যাক্টিভিটিস বা কাজ করে। এইখানে প্রথমে কি লেখা আছে, লুক এট দ্য পিকচার ছবিগুলো লক্ষ্য করো। হোয়াট আর দ্য পার্সন ডুইং হেয়ার, লোকজন এখানে কি করছে। পার্সন অর্থ কি লোকজন, ডুইং অর্থ করছে, হেয়ার অর্থ এখানে, হোয়াটার অর্থ কি লোকজন এখানে কি করছে। হোয়েন ডু ইউ, হোয়েন অর্থ কখন, ডু অর্থ তারা, ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস তারা কখন এ ধরনের কাজ করে। এখানে ছবির মধ্যে দেওয়া আছে, দেখো একজনে ক্যামেরা ফটোগ্রাফি করতেছে, একজনে বাগান গার্ডেনিং মানে ফুলের বাগান টপের মধ্যে লাগাইছে, একজনে বই পড়তেছে, আর একজনে ব্যায়াম করতেছে, আর একজনে কি করতেছে, এটা টেলিভিশন দেখতেছে। তারপরে এখানে কি করতেছে, রান্না বান্না বা এরকম কিছু সামথিং করতেছে, সবগুলো কাজ। আর এখানে দাবা খেলতেছে, এখানে কি করছে, সম্ভবত চা বানাচ্ছে। আমি বুঝতে পারতেছি না এখানে কি করছে, তোমরা একটু বলো। এবার আমরা নিচে আসি, এ দুজনে কি কাজ করতেছে, আমরা বি নাম্বার ইয়েতে আসি। এবার দেখো বি নাম্বারে, এ নাম্বারে তো দেখছিলাম আমরা কিছু ছবি দেওয়া ছিল, এখন বি নাম্বারে কি বলছে, রিড দ্য কনভারসেশন, রিড অর্থ পড়ো, দ্য কনভারসেশন কথোপকথন, অ্যান্ড আনসার উত্তর দাও দ্য কোয়েশ্চন প্রশ্নগুলোর। তো কনভারসেশনটি মানে কথোপকথনটি পড়ো এবং প্রশ্নগুলোর কি করো, উত্তর দাও। তো প্রথমে দেওয়া আছে কি, টিয়া, টিয়া একটা কিসের নাম, মেয়ের নাম।
এরপরে অনুষা, অনুষাও কি একজন মেয়ের নাম। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস অর্থ কি, কি ব্যাপার। হোয়াটস দ্য ম্যাটার অর্থ কি। অনুষা বলল, টিয়া অনুষাকে বলল, অনুষা কি ব্যাপার, অনুষা কি ব্যাপার। ইউ আর, ইউ আর ওয়ার্নিং স্পোর্টস, ইউ আর অর্থ বা তোমার, হেক হচ্ছে ওয়ার্নিং, স্পোর্টস অর্থ কি, স্পোর্টস অর্থ খেলাধুলা। তারপরে এখানে কি ট্রাউজার, ট্রাউজার অর্থ প্যান্ট, মানে আমরা জিমে বা খেলাধুলা পড়তে করতে গেলে যে প্যান্ট পরে আর কি, ওটাকে ট্রাউজার বলছে, ট্রাউজার্স। টি শার্ট, টি শার্ট মানে হচ্ছে গেঞ্জি। স্পোর্টস, স্পোর্টস অর্থ কি, স্পোর্টস অর্থ খেলা। শুজ, শুজ অর্থ আমরা যে জুতা, শু জুতা পরি ওই শুজ। অ্যান্ড ক্রাইং এ ব্যাগ, ক্রাইং এ ব্যাগ অর্থ হচ্ছে একটা ব্যাগও ছিল, কি ছিল, একটা ব্যাগও ছিল, একটি ব্যাগ বহন করছিল। ক্রাইং, ক্রাইং অর্থ বহন করা, এ ব্যাগ, ব্যাগ অর্থ একটি ব্যাগ, একটি ব্যাগ কি করছিল, বহন করছিল। অনুষা এবার আমরা যদি পুরোটা একবার বলি, টিয়া, টিয়া বলছিল, অনুষা কি ব্যাপার, তোমার পরনে খেলাধুলার জামা, তোমার পরনে কি খেলাধুলার জামা, টি শার্ট খেলার জুতা এবং একটি ব্যাগও বহন করছো। হোয়ার আর ইউ ক্রাইং, হোয়ার অর্থ কোথায়, ইউ আর অর্থ তুমি, কামিং অর্থ আসছিল, ফ্রম থেকে, তুমি কোথায় থেকে আসছিলে এটা জিজ্ঞেস করছিল কাকে, টিয়া অনুষাকে। অ্যান্ড ইউ লুক টায়ার্ড, তোমাকে অনেক, লুক অর্থ, ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখাচ্ছে, টায়ার্ড, টায়ার্ড অর্থ কি ক্লান্ত, আর তোমাকে খুব ক্লান্ত লাগছে, আর তোমাকে কি লাগছে, খুব ক্লান্ত লাগছে। অনুষা তখন বলল, টিয়া অনুষাকে এই কথাগুলো বলল, আর অনুষা উত্তরে কি বলল, অনুষা নট, অনুষা তখন কি বলল, অনুষা বলল, নট এক্স্যাক্টলি, তুমি ঠিক তাই না। অনুষা কি বলল, নট এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অর্থ ঠিক তাই না। টিয়া, ঠিক তা না কি, টিয়া, টিয়া কি বলল, আই এম ফিলিং গ্রেট, আই এম ফিলিং গ্রেট, ফিলিং অর্থ কি অনুভব করা, গ্রেট অর্থ কি বেশ, আই এম ফিলিং গ্রেট আমি বেশ আছি, বিকজ কারণ, আই এম জাস্ট কামিং, আই এম অর্থ আমি, জাস্ট অর্থ মাত্র, কামিং আসছিলাম, ব্যাক ফ্রম দা জিম, ব্যাক ফ্রম দা কি, ব্যাক ফ্রম অর্থ থেকে, দা জিম, জিম অর্থ কি যেখানে আমরা ব্যায়াম করি, ব্যায়ামাগারটাকে কি বলে, জিম বলে। তো পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে, আই এম ফিলিং গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম, আমি বেশ আছি কারণ আমি সবেমাত্র ব্যায়ামাগার থেকে ফিরছি। এবার টিয়া বলল, টিয়া কি বলছে, অনুষাকে টিয়া বলল, ডো ইউ গো, ডো ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, টু দ্য জিম রেগুলারলি, তুমি কি নিয়মিত জিমে যাও। টিয়া কাকে জিজ্ঞেস করলো, অনুষাকে জিজ্ঞেস করলো, তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও। অনুষা তখন উত্তরে কি বলল, ইয়েস, হ্যাঁ আমি যাই, আই ডু, ইয়েস আই ডু, হ্যাঁ প্রায় যাই, কি করি, প্রায় যাই, আই গো টুইস এ উইক, আমি সপ্তাহে 2 দিন যাই, আমি সপ্তাহে কয়দিন যাই। আই গো অর্থ আই অর্থ আমি, গো অর্থ যাই, টুইস, টুইস অর্থ কি 2, এ উইক, এ অর্থ এক, উইক অর্থ কি সপ্তাহ, মানে সপ্তাহে কয়দিন যাই, 2 দিন যাই। ইটস, ইটস অর্থ এটি, ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইম, ফেভারিট কি ফার্স্ট টাইম, ওয়ান অফ অর্থ মানে একমাত্র বা অন্যতম, অফ মাই আমার, ফেভারিট, ফেভারিট অর্থ কি পছন্দের বা প্রিয়, ফার্স্ট টাইমস অর্থ অবসর, এটি আমার অন্যতম প্রিয় অবসর বিনোদন। তখন টিয়া বলল, রিয়েলি সত্যি, রিয়েলি মানে টিয়ার এটা বিশ্বাস হচ্ছে না আর কি, তাই টিয়া কি বলল, রিয়েলি সত্যি, গোয়িং টু দ্য জিম, গোয়িং অর্থ যাও, টু দ্য জিম জিমে যাও, ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইম, ব্যায়ামাগারে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন।
মানে এটা টিয়া একটু অবাক হয়ে কাকে জিজ্ঞেস করলো? অনুষাকে জিজ্ঞেস করলো। ব্যায়ামাগারে যাওয়া এটা কি তোমার সত্যি প্রিয় অবসর বিনোদন? তখন ইউ মেক মি লাভ। ইউ অর্থ তুমি, বা ইউ মেক মেক অর্থ কি আমাকে, ইউ মেক মি অর্থ আমাকে, লাভ অর্থ কি হাসা, তুমি আমাকে হাসালে। অনুসার এই কথা শুনে টিয়ার কি হলো? টিয়ার হাসি পেল। এবার টিয়া অনুষা এবারে কি বললো প্রতি উত্তরে টিয়াকে? আবার অনুষা বলল, অনুষা কি বলল? অনুষা বলল, অনুষা হোয়াই নট, কেন নয়? কেন নয়? তুমি হাসছো কেন? মানে টিয়াকে বলতেছে কেন নয়? আই লাইক স্পোর্ট। আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, স্পোর্টস স্পোর্টস অর্থ হচ্ছে কি খেলাধুলা। বিকজ কারণ, আই লাইক টু আমি পছন্দ করি, বি ফিট আমি কি, আমি ফিট থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই। আমি খেলাধুলা পছন্দ করি। আই লাইক স্পোর্ট অর্থ আমি খেলাধুলা পছন্দ করি। কারণ কারণ আই লাইক টু বি ফিট আমি সুস্থ থাকতে চাই। আই এম নট এ লেজি পারসন লাইক ইউ। আই এম অর্থ আমি, নট অর্থ না, এ লেজি একজন অলস, পারসন অর্থ ব্যক্তি, আমি একজন অলস ব্যক্তি না, লাইক ইউ আমি তোমার মতো অলস ব্যক্তি না। লাইক ইউ অর্থ কি তোমার মতো, আমি লাইক ইউ অর্থ কি তোমার মতো, আমি তোমার মতো একজন অলস ব্যক্তি না। তখন অলস ব্যক্তি না, তখন টিয়া বলছিল, টিয়া এবার অনুষাকে বলছে, টিয়া বলল, হোয়াট ডু ইউ ডু দেয়ার? হোয়াট ডু ইউ ডু দেয়ার? তুমি সেখানে কি করো? হোয়াট অর্থ কি, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি, ডু দেয়ার অর্থ সেখানে, দেয়ার অর্থ কি সেখানে, তুমি সেখানে কি করো? অনুষা তখন বলল, আই ডু ইয়োগা। আমি তখন ইয়োগা করি। ইয়োগার বাংলা অর্থ কি? যোগ ব্যায়াম। ইয়োগার বাংলা অর্থ কি? যোগ ব্যায়াম। টিয়া তখন বলল, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইম? ডোন্ট অর্থ করো বা করো না এরম, ডোন্ট অর্থ নেই, ইউ অর্থ তোমার, হ্যাভ এনি অর্থ অন্য কোনো, এই এনি অর্থ কোনো, আদার্স অর্থ অন্য, ফার্স্ট টাইম অর্থ অবসর বিনোদন। তোমার কি অন্য কোনো অবসর বিনোদন নেই? অনুষা তখন বলল, ইয়েস আছে, আই হ্যাভ, আই লাইক প্লেয়িং। প্লেয়িং অর্থ কি খেলা, আই অর্থ আমি, লাইক পছন্দ করি, প্লেয়িং খেলতে, শেয়ার্স অর্থ কি? শেয়ার্স অর্থ হচ্ছে দাবা খেলা, প্রিন্টিং অর্থ আঁকা, অ্যান্ড রিডিং বুকস বই পড়তে। কি করতে পছন্দ করে? অনুষা কি করতে পছন্দ করে? প্রথমে বলল, অবসরে আমি দাবা খেলতে পছন্দ করি। কি করতে পছন্দ করি? দাবা খেলতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, আমি ছবি তুলতেও পছন্দ করি। হোয়েন যখন, আই এম ফ্রি আমি যখন কি থাকি? অবসরে থাকি। আই অলসো লাইক ফটোগ্রাফি আমি সবসময় কি করি? ফটো তুলতে পছন্দ করি। বাট আই এম ইয়েট টু লার্ন কিন্তু আমি আমি এখনো শিখছি এটি। কোনটি শিখছি? ফটোগ্রাফিটা ও এখনো শিখতেছে। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ডু তুমি কি করো? ইন ইউর ফার্স্ট টাইম তুমি অবসরে কি করো? অনুষা টিয়াকে প্রশ্ন করছে। এবার টিয়া উত্তর দিচ্ছে, আই লাইক ওয়াচিং আমি টিভি আমি টিভি দেখতে পছন্দ করি, লিসনিং টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন আমি বুক এবং কি ম্যাগাজিন পত্রিকা পড়তে পছন্দ করি, অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি। আই ডো লাইক গার্ডেনিং আমি বাগান করতেও পছন্দ করি, বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস কিন্তু পর্যাপ্ত পরিমাণ কি নেই? বাগান করা বা গার্ডেনিং করার মতো জায়গা নেই। সো আই ডো পট সুতরাং আই ডো আমি পট অর্থ পাত্রে, প্ল্যান্টিং
তো গাছ লাগাই, কি করি, পাত্রের মধ্যে বা টবের মধ্যে গাছ লাগাই। বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নাও, আমি জানি না, মাছ তো খুব, অ্যাবাউট সম্পর্কে, যোগা আমি যোগব্যায়াম সম্পর্কে খুব বেশি কি করি না, জানি না। উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ অর্থ তুমি, প্লিজ দয়া করে, টেল মি আমাকে বলো, অ্যাবাউট ইট তুমি দয়া করে আমাকে এটি সম্পর্কে বলো। তখন অনুষা বলল, শিওর অবশ্যই, আই উইল গিভ আমি দেব, ইউ তোমাকে, অ্যান আর্টিকেল একটি নিবন্ধন, অন ইট এটি সম্পর্কে, মানে যোগা যোগ ব্যায়াম সম্পর্কে তোমাকে একটি আর্টিকেল আমি কি করব, দেব। ইট উইল হেল্প, ইট এটি, উইল হেল্প সহযোগিতা করবে, ইউ তোমাকে, নাও জানতে, অ্যাবাউট যোগা তোমাকে এটি তোমাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে কি করবে, সহযোগিতা করবে। ওকে, তাদের কনভারসেশন, এখানে টিয়া এবং অনুষা দুইজন বান্ধবী, ধরা যায় কি দুইজন বান্ধবী বা ক্লাসমেট, তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে তোমরা এই গল্পটা আহ, তোমরা এই গল্পটা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। যেমন, আর তোমাদের কাজ হচ্ছে যেমন ইংরেজি ওয়ার্ড, এখানে এই গল্পের মধ্যে যে মেইন মেইন মানে কতগুলা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের অর্থ, ইংরেজি অর্থ বুঝতে সহজ হবে। তো আমরা নেক্সট ক্লাসে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সলভ করব, প্রশ্নের অ্যান্সারগুলো লিখব এবং কি শিখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।